আপনি যে আকাশটা দেখছেন সেটাই সব কিছু না, এটা শুধু শুরু, যেন দরজার ফাঁক দিয়ে উকি দেওয়া এক বিশাল অজানার ভেতরে। মহাবিশ্ব মানে শুধু নক্ষত্র বা গ্রহ না, এর ভেতরে আছে গ্যালাক্সি, শক্তি, সময়, এমনকি শূন্যতা। আমরা আজ পর্যন্ত যা দেখতে পেরেছি বিজ্ঞান সেটা বলে অবজারভেবল ইউনিভার্স। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার। এক লাইট ইয়ার মানে হলো এক বছরে যতদূর আলো অতিক্রম করে তার সমান, প্রায় 9 ট্রিলিয়ন কিলোমিটার। কিন্তু এখানেই চমক শেষ না, এই বিশাল অংশটাই পুরো মহাবিশ্ব নয়, কারণ আলো যেখানে পৌঁছাতে পারেনি সেসব জায়গা আমাদের চোখের বাইরে। আর মহাবিশ্ব নিজেই প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, দিন দিন আরও দ্রুত। এর মানে কিছু গ্যালাক্সি আমাদের থেকে এমন গতিতে সরে যাচ্ছে যে তাদের আলো কখনোই আমাদের কাছে পৌঁছাবে না। আমরা তাদের দেখব না, কিন্তু তারা অস্তিত্বশীল। এটাই মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাহলে আমাদের দেখা সীমার বাইরে কি আছে? বিজ্ঞান বলে হতে পারে মহাবিশ্ব অসীম, এর কোনো শেষ নেই। আবার কেউ বলে আমাদের মহাবিশ্ব শুধু একটাই না, হতে পারে আরও অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, আলাদা আলাদা বাস্তবতায় ভাসমান। হয়তো সেসব জায়গায় সময় অন্যভাবে চলে, হয়তো ভৌত নিয়মই আমাদের মতো না, আর হয়তো আমরা কোনোদিনই সেখানে পৌঁছাতে পারবো না। এই বিশাল অচেনা মহাবিশ্বের সামনে পৃথিবী একটা বিন্দুর মতো, সূর্য তার চেয়েও ক্ষুদ্র, আর মানুষ এক মুহূর্তের ছায়া মাত্র। তাই প্রশ্নটা থেকে যায়, মহাবিশ্ব আসলে কত বড়? উত্তর একটাই, আমাদের চিন্তা যতদূর যায় মহাবিশ্ব তার চেয়ে অনেক দূরে।